hope you guys are doing well. This is Rajan. Today I'm gonna show you the beautiful Dream Holiday Park. যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে আমরা সবসময় এমন একটা জায়গা খুঁজি যেখানে বিনোদন, রোমাঞ্চ আর প্রকৃতি একসাথে মিশে আছে। আর ঢাকার খুব কাছেই নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক ঠিক তেমনই একটি জায়গা। আজ আমি আপনাদের নিয়ে যাব এই স্বপ্নের রাজ্যে আর দেখাবো কেন এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় থিম পার্ক। পার্কের মেন গেট দিয়ে ঢোকার পর প্রথম যে জিনিসটি আপনার নজর কাড়বে তা হলো এর সুশৃঙ্খল পরিবেশ। চারদিকে সবুজের সমারোহ আর নান্দনিক কারুকার্য দেখে মনে হবে আপনি অন্য কোনো দেশে চলে এসেছেন। শুরুতে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে যখন ভিতরে প্রবেশ করলাম তখন বুঝলাম আজকের দিনটি বেশ জমজমাট হতে যাচ্ছে। ড্রিম হলিডে পার্কের রাইডগুলো এক কথায় দুর্দান্ত। প্রথমেই নজর গেল বিশাল রোলার কোস্টারটির দিকে, এরপর একটু শান্তির খোঁজে চড়ে বসলাম কেবল কারে। তবে আমাদের জন্য এখানকার মূল আকর্ষণ ছিল ওয়াটার কিংডম পার্ক, যার প্রবেশ মূল্য ছিল 350 টাকা। তীব্র গরমে এই ওয়াটার কিংডম পার্ক হতে পারে আপনার শান্তির প্রতীক। এখানে ঘোরার পাশাপাশি ছবি তোলার জন্য রয়েছে চমৎকার সব স্পট। তবে কৃত্রিম ঢেউ আর ডিজে মিউজিকের তালে তালে পানিতে ভিজে সময় কাটানোর মুহূর্তগুলো সত্যি স্মৃতিময়। তবে স্পিডবোট রাইড করে সুবর্ণগ্রাম দেখাটা ছিল আর একটা অ্যাডভেঞ্চার, সত্যিই দেখতে অসাধারণ। আপনি যদি পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আসেন তবে এই অংশে আপনার সবচেয়ে বেশি সময় কাটবে বলে আমার ধারণা। দেখতে দেখতে যেন সময়গুলো চলে যাচ্ছিল। তারপর আমরা লাঞ্চ করে আবার চলে আসি সেই বাকি জায়গাগুলো এক্সপ্লোর করতে, যেখানে ছিল আমাদের সামনে আইস পার্ক, যা কিছুক্ষণের জন্য আমাদের হিমালয়ের ফিল দিতেছিল, এবং কৃত্রিম রিক্সা যা আমাদের তুলে ধরে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। এখানকার আরেকটি আকর্ষণ ছিল স্পেসক্রাফট বা মহাকাশযান। তবে মজার ব্যাপার হলো এখানে ছোট বড় মাঝারি সব ধরনের মানুষের জন্য রয়েছে অসংখ্য স্পোর্টস রাইড। বলা হয় ড্রিম হলিডে পার্কে প্রায় 50টিরও বেশি রাইড আছে। তবে আমাদের যাত্রা শেষ করি এই ডাইনোসর পার্কের ভিজিটের মধ্য দিয়ে। এই ডাইনোসর পার্ক ছিল অন্যতম সেরা একটি জায়গা, যেখানে আপনি ডাইনোসরের মুভমেন্ট দেখতে পাবেন। তাছাড়াও অসংখ্য প্রাণী রয়েছে যাদের ছবি আপনি দেখতে পাবেন। আর মাঝে মাঝে এমন সব সাউন্ড হবে যেন মনে হয় সত্যিই ডাইনোসর চলে আসছে। তাছাড়াও এখানে রয়েছে অসংখ্য প্রাণী যাদের মুভমেন্ট, সাউন্ড আপনাকে নতুন করে প্রাণীগুলোর সাথে পরিচয় করিয়ে দেবে। তাছাড়াও এখানে রয়েছে মিশরের কিছু আর্কিটেকচার, যেগুলো দেখলে সত্যিই মনে হবে আপনি বাংলাদেশে নয় স্বয়ং মিশরেই চলে এসেছেন। তবে এখানকার আরেকটা মূল আকর্ষণ হচ্ছে এই ভূতের বাড়ি। এই ভূতের বাড়ি সত্যিই অসাধারণ। এখানকার ভূতের সাউন্ড কিংবা এখানে মুভমেন্ট সবকিছু আপনাকে একটু অ্যাস্থেটিক ভাইব দিবে। তবে কিভাবে আসবেন সেটা রয়েছে ডিসক্রিপশনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।